হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো ইলিশ মাছের ভীষণ মজাদার একটা রেসিপি। ইলিশ মাছের সেরা রেসিপিগুলোর মধ্যে এটি অন্যতম। এটি হচ্ছে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝোল। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর এমন একটা রেসিপি থাকলে দুপুরে ভাত খেতে আর কিছুই লাগবে না। তো চলুন দেখে নিই এই তরকারিটা আমি কিভাবে রান্না করব। এই রেসিপিটির জন্য আমি এখানে 4টা কাঁচা কলা নিয়েছি। কাঁচা কলাগুলো আমি এরকম ছুলে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এতে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব, কারণ কাঁচা কলার তরকারি অনেক সময় কালো হয়ে যায়। এই জন্য আমি এভাবে হলুদ দিয়ে মেখে রাখবো আধা ঘন্টা পর এটাকে আমি খুব ভালো করে চটকে কষলিয়ে ধুয়ে নেব। এই যে এভাবে। এখন যদি আমি এই তরকারিটা রান্না করি কাঁচা কলা দিয়ে, এর রং একটু কালো হবে না। এই জন্য আমি এভাবেই কাঁচা কলাটা আমি রান্না করি। এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছগুলোকে আমি হলুদের গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে মেখে নেব। আপনারাও এভাবে কাঁচা কলা সবসময় রান্না করবেন, দেখবেন তরকারির রং খুব সুন্দর হবে। এখানে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। এই যে এভাবে ভেজে নেব। এখন মাছগুলো আমি তুলে নেব। আপনারা চাইলে এখানে কাঁচা মাছটাও ব্যবহার করতে পারেন। এই যে মাছগুলো আমার ভাজা ঠিক এইভাবে করে আমি ভেজে নিলাম। এখন এই তেলে আমি কিছু গোটা জিরে দিয়ে দিব। জিরেটা যখন ভাজা হয়ে যাবে এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। বেশ কড়া করে ভাজার দরকার নেই। পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেলে আমি সামান্য জল দিয়ে দেব, কারণ এখানে আমি গুঁড়া মশলা ব্যবহার করব। এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দেব 1 চা চামচ লবণ। এগুলো দিয়ে আমি ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। যখন মশলাটা দিয়ে একটু তেল উঠে আসবে তখন আমি কেটে ধুয়ে রাখা যে কাঁচা কলাগুলো এগুলো দিয়ে দিব। দিয়ে কাঁচা কলাটাকে মশলার সাথে একটু ভেজে নেব নেড়ে চেড়ে। এবার আমি 1 মিনিটের জন্য এটা ঢেকে রাখবো। 1 মিনিট পর আমি ঢাকনা খুলে দেব। এবার একটু নেড়ে চেড়ে দেব। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল ঝোলের জন্য। এটার পরিমাণ আপনারা এভাবেই দেবেন, যাতে সিদ্ধ হওয়ার পরও ঝোলটা আপনাদের পছন্দ মতো থাকে, সেই পরিমাণেই জলটা দিবেন। এই ঝোলটা একটু পাতলাই হয়, বুঝে দিবেন। এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখবো, যাতে কলাগুলো একটু সিদ্ধ হয়ে যায়। এই যে ঢাকনা খুলে দিলাম। এখন আমি দেখে নেব কলাগুলো 3 ভাগের 2 ভাগ সিদ্ধ হয়েছে কিনা। তাহলেই আমি মাছগুলো দিয়ে দেব। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ইলিশ মাছগুলো এখানে দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। এই তরকারিটা কিন্তু খুবই সহজে তৈরি করা যায় আর খেতে হয় দুর্দান্ত। ছোট বড় সবাই খুব পছন্দ করবে। এবার ঢেকে রাখবো আরো 2 মিনিট মিডিয়াম থেকে লো হিটে। এই যে ঢাকনা খুলে দিলাম। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। একটু হালকা করে নেড়ে দেব। খুব ভালোভাবে সব সিদ্ধ হয়ে গেছে। চুলার জালটা আমি নিভিয়ে দিলাম। এবার আমি তরকারিটা পরিবেশন করে দেখাবো যে এটা কতটা সুন্দর হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে আমার দেওয়া সব নতুন রেসিপিগুলো সবচেয়ে প্রথম আপনারা দেখতে পারেন। দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে দেখতে, আর ততটাই খেতে সুস্বাদু হয়েছে। আশা করি রেসিপিটা আপনারা ট্রাই করবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।